প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ শিল্পী তার একটা গানের মধ্যে বলেছেন যে পুরুষ হইতে নারীর সৃষ্টি। তার এই কথাটা শুনে আমার একটা গান মনে পড়ে গেল। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। করে আল্লাহ রাইখা দিল ভেস্তপুরে, ভেস্তপুরে আদম সুখী চাই কি মনরে। আল্লাহ আদমের তৈয়ার করে কিরে রাইখা দিল ভেস্তপুরে, ভেস্তপুরে আদম সুখী চাই কি। ও তার জ্ঞান আখি খুলিয়া গেল রে, কত দিব সাক্ষী। কারণ আল্লাহ আদমকে তৈরি করে বেহেশতে রাখলেন, কত সুখ শান্তি কত কিছু সেই বেহেশতের মধ্যে ছিল, তবু আদমের শান্তি আসে না। আদম কাঁদতে লাগলো আল্লাহর দরবারে যে বারে লাহি আমার একা একা ভালো লাগে না, আমার দুঃখের দরকার। আল্লাহ তার কান্নাকাটির জন্যে তখন এই হাওয়াকে পুষ্টি করলেন। মনরে কিরে আয়ব নবী দেখা দিল, তারে 18 সাল কিরাই খাইলো, হয়েছিল বলে কুষ্ঠ রোগী। ও মনরে আয়ব নবী দেখা দিল, তারে 18 সাল কিরাই খাইলো, হয়েছিল বলে কুষ্ঠ রোগী। কিরে রহিমা তোর পান বাঁচাইল রে, কিরে রহিমা তোর প্রাণ বাঁচাইল রে, নইলে যাইতো পরাণ পাখি, মায়ার গুণের কত দিব সাক্ষী। মনরে সফুরায় এক মায়া ছিল, ওরে সফুরায় এক ছিল মায়া, মুখাই তারে করলো দিয়া, 10 বছর রাখিয়া মাঠে বসি। সে মায়ার কাছে, ওরে মায়ার কাছে পাইল লাঠি রে, মায়ার কাছে পাইল লাঠি রে, ওরে মুখার দেহ রক্ষী, মায়ার গুণের কত দিব সাক্ষী। সুন্দর একটা গান করেছেন, তবে সেই গানের মধ্যে পাইলাম একজন পুরুষের উছিলাতে এলি মায়া জগতে, আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে, মজগিয়া স্বামীর খেজমতে। কথাবার্তা গানটা বড়ই সুন্দর, কিন্তু এখানে জানি আমরা সবসময় জানি যে খেদমতে, এখানে উনি খেজমতে কোন ভাষা দিয়া কিভাবে উনি বললেন হয়তো এটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, সেটা উনি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবেন কথাটা। এইবার একটা কথা পরিপ্রেক্ষিতে উনি কথা রাখছেন যে রাসূলের সেই বুরাক সম্বন্ধে, যে সেটা যতই সুন্দর হোক আর মেয়ের চেহারা হোক, কিন্তু পাঠিয়েছেন তো রাসূলের জন্যই। আমি বলবো সে কথা সত্য, রাসূলের জন্যই পাঠিয়েছে, কিন্তু উদ্দেশ্য হলো মেয়ে ছাড়া তার মেরাজ হয়েছে কিনা। কেন? তার তো অনেক আশা ছিল, অনেক ভক্ত ছিল, অনেক প্রিয় পাত্র ছিল, তাদের চেহারা ওই বুরাকের মধ্যে দিল না, কিন্তু একটা নারীর চেহারা কেন দেওয়া হইলো? এইটাই তো আমার কথার উদ্দেশ্য ছিল, মূল কথা ছিল। এইবার আর এক কথা উনি বলেছেন যে পুরুষ হইল সর্বজ্ঞানী, পুরুষের মধ্যে লেখক, মহিলাদের মধ্যেও আছে, তবে কম কম হইল সেগুলো গুণী এবং সেগুলো মূল। যেমন একটা কথা, এই যে কোরআন,
তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, এটাকে যে লিপিবদ্ধ করা হয়েছে আমার রাসূল পাক মৃত্যুর পরে রাসূল পাকের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে এই কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে একটা মহিলার নেতৃত্বে। কারণ যখন নাকি সেই জামাল যুদ্ধের মধ্যে প্রত্যেকটা হাফেজ তারা নিহত হইতেছিল, তখন যাদের কাছে এই কোরআন মুখস্থ আছে তারা নিহত হইতেছিলেন, তখন এই হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি উসমান গনির কাছে গিয়া বলেন যে তুমি তাড়াতাড়ি এই কোরআন লিপিবদ্ধ করো, নচেত আর এই কোরআন লিপিবদ্ধ করা যাবে না। তাই এই আমাদের যে সবচাইতে পবিত্র জিনিস, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস, যে বস্তু, সেটাই তো একটা মেয়ের নেতৃত্বে লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে যত যাই লেখেন, যত যাই বলেন, কোরআনের চাইতে কি বড় লেখা এবং বড় জিনিস আর আছে? এখানে শ্রোতা মণ্ডলী আপনারা একটু বিবেক বিবেচনা করবেন। মনরে ওরে সুলাইমান এক বাদশা ছিল, বাদশাইটা হারাইয়া সুলেমানিয়া। মনরে ওরে সুলেমান এক বাদশা ছিল, সে যে বাদশাইটা তার হারাইয়া সুলেমানিয়া। ও এক জেলে মায়া বিয়া কইরা রে, ও এক জেলে মায়া বিয়া কইরা রে, রাজ্য পায়া হইল সুখী মায়া গুণের। প্রশ্ন করেছেন একটা পুরুষ চারটা স্বামী রাখতে পারে, চারটা স্ত্রী রাখতে পারে, কিন্তু একটা মেয়ে চারটা স্বামী রাখতে পারেন, এটা রাসূল পাক তার কি মীমাংসা দিয়েছেন? এটার কথাটা বলতে গিয়ে আবার উনি বললেন যে এই যে তসলিমা নাসরিন, এই যে তার অধিকার পেতেছে, কারণ মায়ের অধিকার দেওয়া হয়েছে, বোনের অধিকার দেওয়া হয়েছে, স্ত্রীর অধিকার দেওয়া হয়েছে, এরপরেও তসলিমা নাসরিন কি অধিকার চান? যার জন্য আমার এই প্রশ্নটা। কেন তসলিমা নাসরিন কি বলেছেন যে আমার চারটা স্বামীর দরকার? এটা আপনি কেমন কথা বললেন? না, সে তো তা বলে নাই। তসলিমা নাসরিন বলেছেন যে একই মায়ের উদর থেকে, একই বাবার পেশানির থেকে আমরা এই পৃথিবীতে আসি, কিন্তু জমি বন্টনের কালে দেখা যায় ভাইয়ে পায় 2 ভাগ আর মেয়ে পায় 1 ভাগ। এই অবিচারটা কেন করা হয়েছে মেয়ের উপরে? আরেকটা কথা হইল, বিয়ে হওয়ার সময় মেয়ের লাগে 2টা সাক্ষী আর ছেলের লাগে 1টা সাক্ষী। 1টা সাক্ষী হইলেই হয়, আর মেয়ের 2টা সাক্ষী দেওয়া লাগবে। এই যে মেয়ের উপর একটা অত্যাচার, এটা কেন করা হয়েছে? শুধু তাই না, আরো কথা আছে যে তালাক দেওয়ার সময় পুরুষ যদি ইচ্ছা করে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু মেয়ে যদি ইচ্ছা করে তার পুরুষ স্বামীকে পছন্দ না হয়, সে বলতে পারে না যে 1 তালাক 2 তালাক 3 তালাক। এই যে কিছু অবিচার মেয়ের উপর করা হয়েছে, কেন করা হয়েছে? যার জন্য তসলিমা নাসরিন বলেছে সে কি 4টা স্বামী রাখার কথা বলছে? এটা আপনি জ্ঞানী ব্যক্তি হয়ে কি করে এই কথাটা তুলে ধরলেন? আমি চিন্তা ভাবনা করতে পারছি না। যাক, সে কথা। এইবার তার প্রশ্নের জবাব, কারণ আমার রাসূল পাক চারটা গাভীর দুধ এনে একত্রিত করলেন, সাথে সাথে বললেন যে কালো গাভীর দুধ কোনটা, লাল গাভীর দুধ কোনটা এবং সাদা গাভীর দুধ কোনটা, এটা তোমরা বাছট করো। তখন আর কেউ সেই দুধ বাছট করতে পারলেন না, কারণ দুধ তো এক রঙের। যার জন্য একটা মেয়ে যদি 4টা স্বামী রাখে আর সেই 4টা স্বামীর সঙ্গমে যদি তার গর্ভে সন্তান যায়, তাহলে কোন স্বামীর কোন পুরুষের সন্তান, এই জিনিসটার বাছট করার মতো সম্ভব না। যার জন্য একটা মেয়ে 4টা স্বামী রাখতে পারে না, কারণ ভাণ্ড হইল একটা। কিন্তু একটা পুরুষ যদি 4টা বিয়ে করে, এই 4 জনের গর্ভেই যদি সন্তান যায়, পুরুষ বলতে পারবে যে এটা আমার সন্তান। যার জন্য ভাণ্ড একটা বিধায় সেখানে 4টা স্বামী রাখার অধিকার মেয়েকে দেওয়া হয় নাই। আশা করি আপনার প্রশ্নের জবাব শেষ হয়ে গেল। মনরে ওরে সুলেমান এক বাদশা ছিল, বাদশাইটা হারাইয়া সুলেমানিয়া। মনরে
ও তাই সুলেমান এক বাদশা ছিল, বাদশাইটা হারাইলো, হারাইয়া সুলেমানি আংটি। ও এক জেলে মায়া বিয়া কইরা রে, ও এক জেলে মায়া বিয়া কইরা রে, সে যে রাজ্য পায়া সুখী, মায়ার গুণের কত দিব সাক্ষী। এবার আপনার কাছে প্রশ্ন, আমার রাসূল পাক সে জিন্দা অবস্থায় দুইটা মহিলার কবরে সে মুদ্রার মতো শুয়েছিলেন, কেন শুয়েছিলেন এবং সেই মহিলা দুইটা কারা? কেনই বা সেই মহিলার কবরে সে নিজে মুদ্রার মতো হইয়া শুয়েছিলেন? এই মাত্র আপনার কাছে একটা প্রশ্ন, আশা করি সুন্দরভাবেই তার মীমাংসা আসবে। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী।